ধুর, এ খেলা! পাকিস্তান যে কেন খেলতে আসে এটা তো আমার বোধগম্য হয় না। পাকিস্তান আগে যে খেলা হতো ওয়াসিম আকরমের সময়, সেটা খেলা। আর এরা শুধু সেই মুখে মিডিয়ার সামনে এই করে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, মানে অনেক কিছু। দিয়ে কাঁচকলা। খেলা তো আশা করি সবাই দেখেছেন। ৩৫,০০০ দর্শক ছিল শ্রীলঙ্কাতে। তো সেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার সব দর্শকই এসছিল, বাইরে থেকে এসছিল। এটা দেখেছেন সবাই। কারণ ভারত পাকিস্তানের খেলা মানে একটা জাঁকজমকপূর্ণ হয়। তো যাই হোক, পাকিস্তান টসে জিতে ওখানে একটা বিরাট বড় ভুল, যে আমরা চেস করব। ২০২৪ সালে যখন দেখলো খেলা ছিল ভারত পাকিস্তানের সঙ্গে ইউএসএ তে, তখন ১১৯ রানই চেস করতে পারেনি। তো এমনি এই পিচে ১৫০-৬০ রান হওয়া মানে বিরাট টাফ। অভিষেক শর্মা কালকে এক বলেই আউট হয়ে গেছে, 0 রান করেছে। তারপর হয়তো ভেবেছিল যে ম্যাচ সেইভাবে দমই যাবে, কিন্তু ঈশান কিষানকে ওরা ধরেইনি। ঈশান কিষান যেভাবে খেলে গেল ম্যাচ, পিচের সেইভাবে যে বিরাট কিছু আছে সেটাও আমি বলবো না, কিন্তু যেভাবে ম্যাচ খেলে গেল, মিডিল মিডিল অর্ডারে তিলক বর্মা আর সূর্যকুমার যাদবটা ধরে খেলেছিল। রানটা কিছুটা মাইনাস ছিল, এত মাইনাস নয়, যে প্রায় ৮, সাড়ে ৮-এর উপর যাচ্ছিল। ছোট ধামাকা সেটা হচ্ছে ঈশান কিষান, বিরাট একদম ধামাকা। কালকে ১০০ রান করতেই পারতো। তো যাই হোক, ১৭৫ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তানকে। সেটা বোঝাই গেল যে এই রান চেস করা পাকিস্তানের পক্ষে সম্ভব না। কারণ শাহজাদের উপরই এরকম ভরসা করে রেখেছে পাকিস্তান। ও যদি ব্যাট করে রানটা কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে হয়তো রানটা চেস হলেও হতে পারে। কারণ শাহজাদের উপরই এরকম ভরসা করে রেখেছে পাকিস্তান। ও যদি ব্যাট করে রানটা কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে হয়তো রানটা চেস হলেও হতে পারে। বাবর আজমকে তো ছেড়ে দিলাম, ওর ধারে কাছে আমরা ধরি না। আদার্স সেই চেস করার ক্ষমতা এই মুহূর্তে পাকিস্তান দলের নেই। অনেকজন ভেবেছিল যে হয়তো কালকের ম্যাচটা জিততে পারে পাকিস্তান ভারতের কাছে। কারণ অনেক সময় শুনেছি এশিয়া কাপে, আদার্স জায়গায় ভারত সুবিধা নেয়। সেটা হচ্ছে দুবাই যখন খেলাগুলো হয় ভারতের, যখন পলিটিক্স কারণে হয়তো ভারত পাকিস্তান খেলাগুলো হয় না, তো সেই হিসাবে যখন দুবাই খেলা হয় তখন কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ এটা বলেই থাকে। এটা না বলার কিছু নেই, অন্য দল কিছু বলে না। তারা জানে ক্রিকেট কিভাবে খেলতে হয়, আর ভারত কিভাবে একাকিত্ব রাজত্ব করছে ক্রিকেটের দুনিয়ায়। তো যাই হোক, সেটা এরা যখন দুবাই যখন খেলতে যায় তখন বলে ভারত তো দুবাই আছে, একটা পিচে খেলছে, একটা এক মাঠে খেলছে, অনেকদিন থেকে খেলছে। এইটাই গতকাল যখন হলো T20 ওয়ার্ল্ড কাপ ২০২৬, পাকিস্তান তো একটা মাঠেই সুযোগ পেয়েছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কাতেই খেলছে। তাহলে ম্যাচটা তো জেতা উচিত ছিল পাকিস্তানের। তা কেন হলো? সে তো তাদেরই পিচ, পিচ সেইভাবেই তৈরি হয়েছে, মাঠ সেইভাবে দেখছে, তারা আগে থেকে এসে বসে আছে, আগে খেলেছে। ভারত তো সবে মাত্র কালকে একটা পাকিস্তানের সঙ্গে খেললো, একটা মাত্র ম্যাচ। অতএব সেই পিচ জানার কোনো কথা নয় ভারতের। তো যাই হোক, এইভাবে যদি খেলা চলে, তাহলে পাকিস্তান নামিবিয়ার সঙ্গেও হারবে। এখন সুপার এইটে ওঠার খুব প্রবলেম হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের। পাকিস্তানের এখন সুপার এইটে ওঠা বিরাট প্রবলেম এখন এই মুহূর্তে। এখন অন্য দলের সঙ্গে তাকিয়ে থাকতে হবে সুপার এইটে উঠবে কিভাবে। কারণ এখন ৩ নম্বর নেমে চলে এসছে ভারত। সুপার এইটে কিভাবে উঠবে পাকিস্তান, সেটা এখন দেখার। কারণ অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানের যা অবস্থা। নামিবিয়ার সঙ্গে তো জিততে হবে ভালো মার্জিনে। দ্বিতীয় হচ্ছে ইউএসএ, দ্বিতীয় নম্বরে আছে ভারত, ইউএসএ, পাকিস্তান, নেদারল্যান্ড। অতএব এই গ্রুপে খুব টাফ হয়ে গেছে পাকিস্তানের। উঠতে পারে, কিন্তু এখন খুব এই মুহূর্তে টাফ সুপার এইটে ওঠা পাকিস্তানের পক্ষে। যা বাংলাদেশ অনেক সাপোর্ট করেছিল, পাকিস্তান সাপোর্ট করেছিল বাংলাদেশ পাকিস্তানকে, পাকিস্তান বাংলাদেশকে, এটা একটা সাপোর্ট করে সবসময়। তো যাই হোক, কালকে ম্যাচ জিতে উৎসর্গ করবো বলেছিল
পাকিস্তান বাংলাদেশের জন্য। সেটা আশা থেকেই গেল। এখন দেখা যাক সেই আশা কবে পূরণ হবে। প্রিমিয়াম বোলার তো দেখলাম, প্রিমিয়াম বোলার শাহিন আফ্রিদি আজ পর্যন্ত কোনোদিন কিছু করতে পারলো না। ওই ১-২টো ম্যাচে করেছিল, সে কোন যুগে। এই মুহূর্তে শাহিন আফ্রিদির যে অবস্থা, তাতে ১-২ ওভার বল করতে পারছে। ভারতের দেখার, ভারত পাকিস্তান ম্যাচ ছিল, খুবই টানটান উত্তেজনায় খেলা শেষ হলো। সুপার 8-এ উঠে গেছে ভারত।